জানানো হলো আমাদের থানায় যে ওকে রাত্রে আর ও বাড়ি ফিরেনি, ওকে পাওয়া যাচ্ছে না, এটা সকালের দিকে জানাচ্ছে। এবং কিছুক্ষণের মধ্যেই খবর আসলো যে পুলিনপুরের জাতীয় সড়কের পাশে কিঙ্কর দেবনাথের মৃতদেহ পাওয়া গেছে। খবর পাওয়ার সাথে সাথে আমার তেলিয়ামুড়ার যে বড়োবাবু, উনি ওনার টিম সহ গিয়েছেন এবং যাওয়ার সময় আমাকেও ইনফর্ম করেছেন। সাথে সাথে আমিও বের হয়েছি। বের হয়ে যাওয়ার পরে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের তদন্তের স্বার্থে যেটা আমাদের ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াড, ওদেরকে আমরা বলেছি এবং সাথে সাথে আমরা ঊর্ধ্বতন আধিকারিক এসপি সাহেবকে বলেছি, এডিশনাল সাহেবকে বলেছি। তো সবাই আসা, এসপি সাহেব এসেছেন, এডিশনাল সাহেব এসেছেন, প্লাস আমরা গিয়েছি, এফএসএল টিম এসেছে। আমরা তারপরে একটা কেস রেজিস্টার করেছি, যেটা তেলিয়ামুড়া কেস নম্বর হচ্ছে 48/2024 তেলিয়ামুড়া একটা মার্ডার কেস রেজিস্টার করেছি। তো কেসটা রেজিস্টার করার পরে আমরা তদন্তের স্বার্থে যতগুলি অ্যাঙ্গেল আছে, যেমন মোবাইল কল অ্যানালাইসিস করা, ইন্টেলিজেন্স রিপোর্টের উপরে কাজ করা, তো এগুলি আমরা কালকে সারাদিনই আমরা এগুলি করেছি এবং অনেকগুলি আমাদের বিভিন্ন ডিফারেন্ট অ্যাঙ্গেলে ফরেন্সিকের যে ইনস্ট্রাকশানগুলি দিয়ে গিয়েছে, তারপর আমাদের যে টেকনোলজির যে মোবাইল অ্যানালাইসিস করা, এগুলো সমস্ত কিছু করে আমরা একটা জায়গাতে কনক্লুশনে আসতে পেরেছি। কনক্লুশনে আসার পরে আমাদের প্রাথমিকভাবে আমাদের কাছে যেই তথ্য প্রমাণগুলি উঠে এসেছে, সেই তথ্য প্রমাণের পরিপ্রেক্ষিতে আমাদের যে কিঙ্কর দেবনাথের যে স্ত্রী প্রতিমা দেবনাথ, পূর্ণিমা দেবনাথ, কিঙ্কর দেবনাথের বন্ধুস্থানীয় প্লাস কিঙ্কর দেবনাথ যে নতুন যে বাড়িটা উনি তৈরি করছেন, সেই বাড়ি তৈরি করার জন্য যে প্রমোটারকে নিযুক্ত করেছেন অমিত ঘোষ, তো ওদের এই কেসটার ভিতরে ওদের কনস্পিরেসিটা আমাদের কাছে প্রকট হয়ে উঠেছে। তাৎক্ষণিকভাবে আমরা যখন আরও গভীরে গিয়ে ধীরে জিনিসটাকে আমরা দেখতে শুরু করলাম, তারপরে আমরা সম্পূর্ণভাবে যখন নিশ্চিত হলাম যে ওদের ইনভলভমেন্টটা, তখন আমরা আজকে যে কিঙ্কর দেবনাথের স্ত্রী পূর্ণিমা দেবনাথ, আমার ওসি সাহেব, এডিশনাল সাহেব, এসপি সাহেব, সবাই আমাদের সিনিয়র সবাই, যখন আমরা একটা কনক্লুশনে আসতে পারলাম যে এটা একটা আমাদের একটা জয়েন্ট টিম, আমরা এটা টোটালি অ্যানালাইসিস করেছি। তো করার পরে যখন আমরা একটা কনক্লুশন আসলাম, তখন ওনার স্ত্রী এবং অমিত ঘোষ ওনাদেরকে অমিত ঘোষকেও আমরা থানাতে এখানে আনলাম, ওনাকে ইন্টারভিউ করলাম এবং পূর্ণদেবীকেও আমাদের তথ্য প্রমাণের ভিত্তিতে ওনাকেও আমরা আমাদের কাস্টডিতে দিলাম। সাবসিকুয়েন্টলি ওনাদের আমরা এখানে ইন্টারোগেশন করলাম এবং ইন্টারোগেশনে আমাদের যে ফাইন্ডিংস আছে আমরা দেখলাম, সেই ফাইন্ডিংসের সাথে ওনাদের যে সিমেট্রি আছে, তো সেটার উপরে আমরা তাদের অনুমতি গ্রেপ্তার করেছি এবং তাদেরকে আমরা এই কেস কমিশনে আগামীকালকে আদালতে প্রেরণ করব। প্রেরণ করার পরে আমরা আরও আজকে সারারাত্রব্যাপী আমরা তদন্তের ক্ষেত্রে আরও যেই সূক্ষ্ম বিষয়গুলি আছে, সূক্ষ্ম বিষয়গুলি আমরা আরও দেখে আমাদের বেস্ট অন ফাইন্ডিংসের উপরে আমরা তাদেরকে কালকে যখন আদালতে পাঠাবো, সেই সাথে তাদেরকে আমরা হয়তো রিমান্ডও আনতে পারি।